আটার রুটি আর ময়দার রুটি মিলাই বাসায় অনেকগুলো রুটি ছেঁকা হচ্ছিল। বানানোর পরে এই রুটিগুলো আমি কোথায় নিয়ে গেছি ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেজবানির মাংসের মতো গরুর মাংস বাসায় রান্না শেষ। আমি নেড়ে চেড়ে দেখতেছিলাম মাংসগুলোকে আমি ডেকচি থেকে একটা বাক্সে নিয়ে নিব চামচ দিয়ে। বাক্সে ঢাকনি লাগাই টেপ মেরে দিব যেন ঝুল পড়ে না যায়। রুটিগুলো অলরেডি বাক্স করা হয়ে গেছে। বাক্স ডোনটাকে নিয়ে আমি তেজলায় উঠে পড়বো। তেজলায় উঠে এবার গন্তব্যের দিকে রওনা দিয়ে দিব। আমিও চলে আসলাম, আমার পরে বেলাল ভাই চলে আসলো, তারপর ভাইয়ারা সবাই দাঁড়াইছিল, সবাই অপেক্ষা করতেছিলাম। রাতে তখন প্রায় একটার সময় আমরা বাক্সগুলো খুলতেছিলাম। প্রথমে রুটিটা খুললাম, তারপর সাকিব মাংসটা একটু নেড়ে চেড়ে নিচ্ছিল। মাংস তখনও অনেক গরম ছিল। মাংস বাটিতে বাড়া হচ্ছিল, আরেকটা প্লেটে রুটি দিয়ে দেওয়া হলো। কেউ সোফায় বসে পড়ছে, ওরা অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিছে। আমিও আমার মাংসের বাটি নিয়ে নিলাম, তারপর রুটি দিয়ে খাওয়া শুরু করলাম। অনেকদিন পরে রুটি দিয়ে গরুর মাংস খেলাম, অনেক মজা হয়েছে। অনেকগুলো রুটি খাইছি আমি। আমরা উপরে ডাইনিং টেবিলে খাচ্ছিলাম আর ওদিকে সোফায় বসেও খাওয়া দাওয়া চলতেছিল। খাওয়া দাওয়া প্রায় শেষ আমাদের। মাংস শেষ হয়ে গেছে, রুটি থেকে যাওয়ায় সাগর পলিথিনে নিয়ে নিচ্ছে বাসায় নিয়ে যাওয়ার জন্য। তারপরে বাপ্পি বলি আর বেলাল বলির একটু মারামারি দেখতেছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।